বিএনপি কেন, শুধু কমিউনিস্ট পার্টি কেন, বাংলাদেশের সকল সাধারণ মানুষের মধ্যে এখন এই বিষয় নিয়ে অত্যন্ত মানে দ্বিধা দেখা দিয়েছে এবং সন্দেহ দেখা দিয়েছে যে সরকার আন্তরিকভাবে নির্বাচন বিষয়ে বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট কোনো ধারণা এখনো দেয়নি। রাজনৈতিক পালা বদলের পর বাংলাদেশের সাংবাদিকতায় আপনি কোনো পরিবর্তন দেখেছেন? সারেন্ডার করার যে জায়গা রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি, সেটি তো দ্বিপাক্ষিক বিষয়। সরকারের দিক থেকে একটি চাপ ছিল এবং গণমাধ্যমও সেই সাহসিকতার জায়গাটা কখনো দেখায়নি, বরং তারাও একটা আপোষকামিতার জায়গা থেকে বা একটা সংযোগ রেখে চলতে চেষ্টা করেছে। যারা এই ধরুন এই আন্দোলনের সাথে যুক্ত, তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মিডিয়াগুলোতে হস্তক্ষেপ করছে। সুতরাং আমরা এখনো পরিপূর্ণভাবে দাবি করতে পারি না যে মিডিয়ার সম্পূর্ণ স্বাধীন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার মনে হয় না নির্বাচন চায়, তারা একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। আপনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত একজন রাজনীতিক, আপনি কি মনে করেন যে সরকারের সদিচ্ছায় কোনো ঘাটতি আছে নির্বাচন দেওয়ার ব্যাপারে? প্রথমত হচ্ছে আপনি এই মানবিক প্রয়োজনের সত্যি বলছিলেন যে সরকারের এক একজন এক এক বক্তব্য দিচ্ছে। আমরা প্রথম থেকে খেয়াল করছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা বা সমন্বয়হীনতা রয়েছে। তারা কোনো বক্তব্যতে স্থির থাকছে না বা সুস্পষ্ট করে কিছু বলছে না। এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে মূল দাবির যে বিষয়, সেটি হচ্ছে যে একটি নির্বাচন। মানে যে ক্ষোভের জায়গা থেকে আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানটা অনেক বেশি শক্তি পেয়েছিল, শক্তি অর্জন করেছিল বা তীব্রতা অর্জন করেছিল, সেই যে মূল জায়গাটা নির্বাচন। এখন শুরু থেকেই গত বছর মানে সেপ্টেম্বর অক্টোবর থেকে কিন্তু বাংলাদেশের ক্রিয়াশীল সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলই একটি নির্বাচনের রোডম্যাপের কথা বলেছে। সেখানে আপনারা দেখবেন যে সরকারের একটি অংশ কখনো বলছে যে ডিসেম্বরের মধ্যে সম্ভব, কখনো বলছে আগামী জুনের মধ্যে সম্ভব, কখনো কেউ কেউ মুখ ফুসকে বলে ফেলছে যে আগামী জুন জুলাইয়ের মধ্যে সম্ভব না। এখন দেখেন, আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা আসলে গত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে এমন ভাবে দলীয়করণ করা হয়েছিল যে নির্বাচন ব্যবস্থাটাই ধসে পড়েছিল। ন্যূনতম সংস্কার না করে আসলে একটি অর্থবহ নির্বাচন করা সম্ভব না। সেখানে সরকারকে তার আন্তরিকতা দেখানোর একটা পয়েন্ট ছিল, সেটি হচ্ছে সে কোন কোন সংস্কারগুলো জরুরি সেই সংস্কারগুলোকে সে চিহ্নিত করে বলে একটি রোডম্যাপ ঘোষণা করে দেয় সুনির্দিষ্টভাবে, যে কত তারিখের মধ্যে সে নির্বাচন করতে চায়, কবে তফসিল হবে, কিভাবে কি প্রক্রিয়া করবে। বাংলাদেশের মানুষ, বিএনপি কেন, শুধু কমিউনিস্ট পার্টি কেন, বাংলাদেশের সকল সাধারণ মানুষের মধ্যে এখন এই বিষয় নিয়ে অত্যন্ত মানে দ্বিধা দেখা দিয়েছে এবং সন্দেহ দেখা দিয়েছে যে সরকার আন্তরিকভাবে নির্বাচন বিষয়ে বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট কোনো ধারণা এখনো দেয়নি। নির্বাচন কবে হবে সেটি একটি বিষয়, কিন্তু নির্বাচনের রোডম্যাপটি ঘোষণা করা যে সরকার এত তারিখের মধ্যে নির্বাচন করতে চায়, এই সময়ের মধ্যে করতে চায় এবং তার কি কি ন্যূনতম সংস্কারগুলো সে করতে চায়, সেই রোডম্যাপটা জনগণের কাছে পরিষ্কার করার একটা দাবি চলে আসে। আপনারা কিন্তু খেয়াল করবেন যে সেই বিষয়ে কিন্তু অন্যান্য সব বিষয়ের মতোই সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন রকমের বক্তব্য আসছে, সুস্পষ্ট কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। কাজেই রুহুল কবির রিজভী সাহেব কিভাবে বলেছেন আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু তার যে বক্তব্যটা আছে সে বক্তব্যটা আসলে অমূলক। সেই কথাটি বাংলাদেশের সকল রাজনৈতিক দলও আমরা বলছি এবং জনগণের মধ্যে আসলে এই ভাবনাটা খুব দৃঢ় হয়েছে যে সরকারের আন্তরিকতার অভাবটা দেখা দিচ্ছে বা আন্তরিকতাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। জি, লুনা নূর, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে আসি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিনি বলেছেন যে সংবাদ মাধ্যম যত বেশি প্রশ্ন করবে, রাষ্ট্রের দায়িত্বশীলরা তত বেশি সচেতন দায়িত্বশীল হবেন, অতএব সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে। আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখি ডক্টর সাব্বির আহমেদ, একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে, রাজনৈতিক পালা বদলের পর বাংলাদেশের সাংবাদিকতায় আপনি কোনো পরিবর্তন দেখেছেন অথবা পরিবর্তন এসেছে বাংলাদেশের সাংবাদিকতায়? আমরা বিগত সরকারের সময়ে আমরা দেখেছি যে মানে মিডিয়া জগৎকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেই অভিজ্ঞতা আমাদের চোখের সামনে ছিল এবং সেই অভিজ্ঞতা আমরা নিজেরাও সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। এখন আমি বলবো যে পরিপূর্ণ মুক্ত মিডিয়া এখনো হয়ে ওঠেনি, বা কিছু 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 জায়গায় হয়তো আমরা দাবি করতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হতে হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি যে
মানে আগের মতোই এই যারা এই ধরুন এই আন্দোলনের সাথে যুক্ত, তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মিডিয়াগুলোতে হস্তক্ষেপ করছে। সুতরাং আমরা এখনো পরিপূর্ণভাবে দাবি করতে পারি না যে মিডিয়ার সম্পূর্ণ স্বাধীন, কিন্তু আমরা আজকের পত্রিকায় দেখলাম যে বাংলাদেশ সংবাদপত্রের স্বাধীনতা সূচকে, বৈশ্বিক সূচকে সে অনেক দূর এগিয়ে গেছে, অনেক বেশি। মানে এটুকুই আমার বক্তব্য হচ্ছে, এটুকুই মানে এটা খুবই ইনসাবস্টেন্সিয়াল, যে যে প্রোগ্রেস যতটুকু এটা এখনো মনে হচ্ছে সে আগের ধারাটাই, বা আমরা বিভিন্ন সোর্স থেকে যতটুকু শুনি যে নানান ধরনের ফাংশন মিডিয়াগুলোর উপরে আসছে ও নানান ধরনের বাধার সৃষ্টি করা হচ্ছে। জি, ডক্টর সাব্বির আহমেদ ধন্যবাদ। লুনানুর, একই বিষয়, রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশের সাংবাদিকতায় কি পরিবর্তন আসলো, আপনি কি দেখতে পাচ্ছেন? এই বিষয়টা না মানে দ্বিপাক্ষিক। একটা হচ্ছে যে রাষ্ট্রের একটা মানে ডমিনেটিং মনোভাব থাকে সরকারের, থাকি। আরেকটি হচ্ছে গণমাধ্যম বা সাংবাদিকতার সাথে জড়িত যারা, তাদের একটা মনোভাবের বিষয়। এখন এই কথাটা বলতে গেলে এভাবে বলতে হয়, পুরোনো কথা তুলতে হয়। সেটি হচ্ছে যে এই যে একটা আহ, যারা বলে মানে দোসর বা দালাল বা নিজের ব্যক্তি, অথবা আমি বলবো যে আপোস করা, এই যে একটা বিষয় ছিল, সেটা তো আসলে মনস্তাত্ত্বিক ভাবে বলেন, এটি আসলে চর্চার জায়গা থেকে বলেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে আমরা অতীত থেকেই দেখে আসছি, এবং সেই মানে সারেন্ডার করার যে জায়গা রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি, সেটি তো দ্বিপাক্ষিক বিষয়। সরকারের দিক থেকে একটি চাপ ছিল, এবং গণমাধ্যমও সেই সাহসিকতার জায়গাটা কখনো দেখায়নি, বরং তারাও একটা আপোষকামিতার জায়গা থেকে বা একটা সংযোগ রেখে চলতে চেষ্টা করেছে। এবং সেই সংযোগ রেখে যে চলতে চেষ্টা করেছে, সেই কারণে দেখা গিয়েছে যে এই সময় এসে তাদের ভেতরে নানা ধরনের ভীতিও কাজ করছিল, নানা ধরনের আতঙ্ক কাজ করছিল, এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে শুরুর দিকে যে একটি মব তৈরি করার একটা প্রবণতা আমাদের দেশে হয়েছিল 5ই আগস্টের পরে আর কি, যে কোনো কিছু আপনি আপনার মতের সাথে না মিললেই সেখানে একটি মব তৈরি করে, সেখানে একটি জমায়েত তৈরি করে একটা মানে অন্য রকমের বেআইনি বিরোধিতার একটা পরিস্থিতি তৈরি করেছিল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।